নবাবদের শহর লখনৌ। নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে কাবাব আর সংস্কৃতির ছবি, তাই না? একটা শহর যেটা সবসময় জীবন আর উৎসবে মেতে থাকে। কিন্তু ভাবুন তো, এই ঝলমলে শহরের বুকেই যদি লুকিয়ে থাকে জমাট বাঁধা অন্ধকার, একটা হাসপাতালের 4 দেওয়ালের ভেতরে। চলুন আজ আমরা পা রাখব সেই হাসপাতালেরই এক রহস্যময় করিডরে। ব্যাপারটা ঠিক এই রকম। একদিকে আছে লখনৌ শহর, সংস্কৃতি, জীবে জল আনা খাবার দাবার আর জীবনের কোলাহল, আর ঠিক তার উল্টো দিকে শহরের মধ্যে এক হাসপাতাল যার নাম শুনলেই মনে আসে ভয়, ধ্বংসস্তূপ আর মৃত্যু। কি অদ্ভুত, তাই না? জীবনের এই উৎসবের মাঝে মৃত্যুর এমন একটা ঠান্ডা গা ছমছমে উপস্থিতি ভাবা যায়। আর এই গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে ডক্টর ইসমাইল শেখ। বয়স মাত্র 25, চোখে একরাশ স্বপ্ন, মনে অনেক আশা। ডাক্তারি পাশ করে এই হাসপাতালে জীবনের প্রথম চাকরিটা শুরু করতে এসেছে। তো প্রথম দিন যেমনটা হয় আর কি, ওকে পুরো হাসপাতাল ঘুরিয়ে দেখানো হলো। এই দেখুন আমাদের এই বিভাগ, ওই দেখুন ওই ঘর, সব। কিন্তু সবকিছু দেখানোর পরেও একটা জায়গা, একটা নির্দিষ্ট এলাকা যেন ইচ্ছে করেই এড়িয়ে যাওয়া হলো। ওর এই এক কলিগ, নাম নীলিমা, ওকে একেবারে সোজা সাপটা বলে দিল, ওই পুরনো ওয়ার্ডটার দিকে একদম যাবে না। ওটার থেকে যত দূরে থাকবে তোমার জন্য ততই ভালো। ব্যাস, এই একটা কথাই ছিল রহস্য আর ভয়ের প্রথম বীজ, যেটা ইসমাইলের মনে পোতা হয়ে গেল। এরপর দিন কাটতে কাকে আর ইসমাইল আর নীলিমার মধ্যে ধীরে ধীরে একটা মিষ্টি সম্পর্ক তৈরি হতে শুরু করে। কিন্তু হঠাৎ করে প্রায় 1 মাস ওদের আর দেখা সাক্ষাৎ নেই। কারণ নীলিমার ডিউটি পড়েছে সেই নিষিদ্ধ জায়গায়। নীলিমাকে এক ঝলক দেখার জন্য ইসমাইল এতটাই ছটফট করছিল যে শেষমেশ ও ঠিক করল, যা থাকে কপালে, ওই পুরনো ওয়ার্ডের রহস্যটা সে ভেদ করবে। শুধুমাত্র সেই ভালো লাগার টানেই ইসমাইল সব নিয়ম ভাঙার সিদ্ধান্ত নিয়ে নিল। নীলিমাকে খুঁজে বের করতেই হবে। আর এই জেদের বশেই ও পা রাখল সেই নিষিদ্ধ, বহু বছর ধরে পরিত্যক্ত পুরনো ওয়ার্ডে। আর এখান থেকেই শুরু হবে সেই সব অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা, যা ইসমাইলের ওয়ার্ডে ঢোকার পর একে একে ঘটতে থাকবে। ওয়ার্ডে ভেতরে পা রাখতেই ইসমাইল দেখল বেশ কিছু রোগী আছে, ডাক্তাররাও ঘোরাফেরা করছে, কিন্তু নীলিমা কোথাও নেই। আর চারিদিকে একটা কেমন যেন অদ্ভুত, ভারী নিস্তব্ধতা। মনে হচ্ছিল যেন বাতাসটাও জমে বরফ হয়ে গেছে। প্রথমে ওর চোখে পড়ল একজন আতঙ্কিত রোগী, ভয়ে একেবারে কাঁপছে। কিন্তু তারপর ও যা দেখল সেটা বিশ্বাস করার মতো না। ও দেখল নীলিমা আর অন্য কয়েকজন ডাক্তার মিলে অপারেশন করছে, কিন্তু অপারেশন টেবিলে কেউ নেই, টেবিলটা খালি। আর নীলিমার ইউনিফর্ম আগাগোড়া রক্তে ভেজা, আর ওর চোখে কি যে এক অবর্ণনীয় যন্ত্রণা। এই দৃশ্য দেখে ইসমাইল ভয়ে 1 পা পিছিয়ে আসতেই দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। আর ঠিক তারপরের মুহূর্তেও যখন দরজাটা আবার খুলল, ঘরটা একেবারে খালি। ঘুটঘুটে অন্ধকার, যেন বহু বছরের এক পরিত্যক্ত ধ্বংসস্তূপ। এই সব দেখে ইসমাইলের মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল। ও যা দেখল সেটা কি সত্যি, নাকি ওর চোখের ভুল, মনের ভুল? একটা অন্তত যুক্তিসঙ্গত ব্যাখ্যা তো চাই। এই ভাবতে ভাবতে ও প্রায় জ্ঞান শূন্য হয়ে দৌড় লাগাল সিকিউরিটি রুমের দিকে। সোজা সিকিউরিটি রুমে ঢুকে ও প্রায় মরিয়া হয়ে বলতে লাগল যে ওকে এক্ষুনি পুরনো ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ দেখতে হবে। ওর জানা দরকার ও যা দেখেছে সেটা সত্যি কিনা। ও নীলিমার কথা জিজ্ঞেস করতেই সিকিউরিটি গার্ড ওর দিকে এমনভাবে তাকালো আর এমন একটা প্রশ্ন করল, যেটা শুনে ইসমাইলের বুকের ভেতরটা যেন জমে গেল। গার্ডটা শুধু জিজ্ঞেস করল, কোন নীলিমা? আর তারপর গার্ড শুধু বলল, নীলিমার সাথে যা ঘটার সেটা তো 2 দিন আগেই ঘটে গেছে। আর এরপরে গার্ড যা বলল সেটা শোনার জন্য ইসমাইল বিলকুল প্রস্তুত ছিল না। ওর পায়ের তলার মাটি যেন সরে গেল। গার্ড বলল, স্যার, নীলিমা তো মারা গেছে। 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওকে এখানেই আনা হয়েছিল, এই পুরনো ওয়ার্ডেই। এরপর ওকে যখন সিসিটিভি ফুটেজ দেখানো হলো, সেটা ছিল ওর দেখা দৃশ্য থেকেও 1000 গুণ বেশি ভয়ঙ্কর। ফুটেজে কোনো ডাক্তার বা রোগী কিচ্ছু ছিল না, ছিল শুধু একটা খালি
অন্ধকার ওয়ার্ড, যেখানে স্ট্রেচারগুলো নিজে নিজে নড়ছে, অপারেশনের যন্ত্রপাতিগুলো ঝনঝন করে পড়ে যাচ্ছে, আর আর মানুষের মতো দেখতে কিছু ছায়া এদিক ওদিক ভেসে বেড়াচ্ছে। পুরোপুরি ভেঙে পড়া ইসমাইলকে দেখে সিকিউরিটি গার্ডটা শেষমেশ ওই পুরানো ওয়ার্ডের আসল সত্যিটা বলল। ওই ওয়ার্ডটা, হাসপাতালের ওই অংশটা আসলে একটা পুরানো কবরস্থানের উপর তৈরি করা হয়েছিল। আর সেই কবরস্থানে শুধু তাদেরই কবর দেওয়া হতো যেসব ডাক্তার আর নার্সদের খুব মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছিল। এই কারণে হয়তো ওয়ার্ডের ভেতরে ঘুরে বেড়ানো আত্মারা ডাক্তার বা নার্সের রূপ নেয়। মানে ইসমাইল যা দেখেছিল তা ছিল সেই সব অতৃপ্ত আত্মাদেরই ছায়া, যারা নিজেদের পুরনো কর্মস্থলে আজও আটকে আছে। এই চরম সত্যিটা জানার পর ইসমাইলের কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। যে মেয়েটাকেও মন থেকে ভাবতে শুরু করেছিল, সে তো আর এই পৃথিবীতেই নেই, আর তার আত্মাটা এই হাসপাতালেই আটকে পড়েছে। ওর দুঃখ, ওর হতাশার আর কোনো সীমা রইল না। ওর ভালোবাসার গল্পটা তাহলে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। এই ঘটনার পর ইসমাইল তো আর ওই হাসপাতালে থাকতে পারল না। ও চাকরিটা ছেড়ে দিল, কারণ ও জানত যা দেখেছে সেই ভয়ঙ্কর স্মৃতি ওকে সারা জীবন তাড়া করে বেড়াবে। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। নীলিমার জন্য ইসমাইলের এই অসম্পূর্ণ ভালোবাসা, এই টান, ওকে কি আবার টেনে নিয়ে যাবে ওই ভুতুরে ওয়ার্ডে? হয়তো ও আরও একবার নীলিমার আত্মাকে দেখতে চাইবে, ওর কষ্টটাকে অনুভব করতে চাইবে। আর এই গল্পটা শেষমেশ আমাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যায়। ভালোবাসা, বিচ্ছেদ আর অলৌকিকতার এই কাহিনীটা আমাদের ভাবতে বাধ্য করে, মৃত্যুর পরেও কি ভালোবাসা সত্যিই বেঁচে থাকে? মৃত্যুর সীমানা কি ভালোবাসাকে সত্যিই মুছে দিতে পারে?